আইপিএস অফিসার প্রিয়া রায় নিজের ছোট ভাইয়ের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলে চড়ে নিজের সেরা সখীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। কোনো অফিসিয়াল গাড়ি নেই, কোনো বডিগার্ড নেই, একদম সাধারণ নাগরিকের মতো, বয়স প্রায় ২৮ বছর, চেহারা নির্বিকার কিন্তু দৃঢ় আত্মপ্রত্যয় উদ্ভাসিত। সাধারণ মানুষের কাছে মনে হচ্ছিল যেন কোনো সাধারণ যুবতী। যেই আইপিএস প্রিয়া রায় এক্সপ্রেসওয়েতে উঠল, সামনে পুলিশের চেকপোস্ট বসানো চোখে পড়ল। কয়েকজন কনস্টেবল পথে দাঁড়িয়ে যানবাহন পরীক্ষা করছিল। সবার আগে ইন্সপেক্টর রাহুল শর্মা অবস্থান নিয়েছিল ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং সম্পূর্ণ দম্ভ নিয়ে। ইন্সপেক্টর রাহুল শর্মার কার্যকলাপের রেকর্ড অত্যন্ত নেতিবাচক ছিল। তার নামে বহুবার ঘুষ গ্রহণ এবং মিথ্যা ট্রাফিক চালান তৈরির অভিযোগ নথিভুক্ত হয়েছিল, কিন্তু তার শ্বশুর একজন প্রভাবশালী বিচারক ছিল। এই সূত্রে তার বিরুদ্ধে কখনও কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এখন যে নারীকে সে আটকাতে উদ্যত হচ্ছিল, তার ধারণাও ছিল না যে এই নারী তার সমগ্র অস্তিত্ব ধ্বংস করে ছাড়তে সক্ষম। আইপিএস প্রিয়াকে নিকটবর্তী হতে দেখে ইন্সপেক্টর রাহুল শর্মা হাত উঁচিয়ে সংকেতে থামতে নির্দেশ দিল। তার কণ্ঠে ক্রোধের ছোঁয়া ছিল। অরে ও মেয়ে, মোটরসাইকেল পাশে রাখ। প্রিয়া কোনো সংকোচ ছাড়াই মোটরসাইকেল পাশে স্থাপন করল। ইন্সপেক্টর কঠোর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? প্রিয়া নম্র কণ্ঠে জবাব দিল, আজ আমার এক সখীর বিয়ে, সেখানেই যাচ্ছি। রাহুল শর্মা তাকে শির থেকে পা অবধি নিরীক্ষণ করল আর তারপর উচ্চারণ করল, আচ্ছা, তাহলে মহোদয়া ভোজন উৎসবে যাচ্ছে, কিন্তু হেলমেট কোথায়? হেলমেট কি তোর পিতা পরিয়ে দেবে? আর মোটর সাইকেলও অত্যধিক বেগে চালাচ্ছিলি। তোর রূপ দেখে আমার চালান দেখার ইচ্ছে তো হচ্ছে না, কিন্তু কি করব, কর্তব্য তো কর্তব্য, বাধ্যবাধকতা, চালান লিখতেই হবে। এই কথা বলে সে চালান খাতা বের করল। প্রিয়া অনুধাবন করল যে চালান তো কেবল অজুহাত, তার উদ্দেশ্য অশুভ, বিষয়টা ভিন্ন। সে শান্তভাবে বলল, স্যার, আমি কোনো বিধি লঙ্ঘন করিনি। এটা শুনে ইন্সপেক্টর কঠোর কণ্ঠে বলল, ও ম্যাডাম, আমাদের আইন শেখাতে এসো না, পুলিশ আমরা, তুমি নও, নিয়ম কানুন আমাদের সুপরিচিত। প্রিয়া কেবল নিঃশব্দে তাকে পর্যবেক্ষণ করতে থাকল। তখনই রাহুল শর্মা ক্রোধে উচ্চস্বরে বলল, তুই এভাবে মানবি না, তোকে আইন শেখাতে হবে। পরের ক্ষণে ইন্সপেক্টর রাহুল শর্মা আকস্মিক তার গালে প্রবল চড় মারল আর গর্জন করে বলল, অতিশয় প্রশ্ন করে। পুলিশ যা বলে তা নিঃশব্দে শুনতে হয়। প্রিয়ার মস্তক এক মুহূর্তের জন্য আলোড়িত হল, কিন্তু সে অবিলম্বে নিজেকে নিয়ন্ত্রণে আনল। তার নয়নে এখন ক্রোধের প্রখর জ্বালা স্পষ্ট দৃশ্যমান ছিল। রাহুল শর্মা হা হা করে হাসল আর নিজের অনুচরদের বলল, এখনও এর দর্প অবশিষ্ট আছে, মনে হচ্ছে একে সুষ্ঠুভাবে শিক্ষা দিতে হবে। তখনই একজন কনস্টেবল অগ্রসর হল আর বলল, সাহেব, একে থানায় নিয়ে চলুন, সেখানেই এর সমস্ত দর্প নিষ্কাশিত করব। ইন্সপেক্টর সম্মতি দিল, হ্যাঁ, থানায় নিয়ে চলো, সেখানেই উপলব্ধি করবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এতো বলে একজন কনস্টেবল আর ইন্সপেক্টর প্রিয়ার হাত ধরে তাকে টেনে নেওয়ার প্রয়াস করল আর বলল, চল, জিপে ওঠ। প্রিয়া ক্রোধে নিজের হাত ঝাঁকুনি দিয়ে মুক্ত করল আর কঠোর কণ্ঠে বলল, এসব করার স্পর্ধাও করো না। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কনস্টেবল এক মুহূর্তের জন্য স্তম্ভিত হল, কিন্তু ইন্সপেক্টর রাহুল শর্মার ক্রোধ আরও উগ্র হল। সে কনস্টেবলদের নির্দেশ দিল, এর অহংকার ভেঙে দাও। কনস্টেবল অগ্রসর হল আর নিষ্ঠুরভাবে প্রিয়ার কেশ আকর্ষণ করে তাকে বল প্রয়োগে টেনে নিতে শুরু করল। যন্ত্রণায় প্রিয়া আর্তনাদ করল, কিন্তু তথাপি সে নিজের প্রকৃত পরিচয় গোপন রাখল। সে পর্যবেক্ষণ করতে চাইছিল যে এরা নিজেদের অধম কার্যে কতদূর পর্যন্ত অগ্রসর হতে পারে। এই সময় আরেকজন কনস্টেবল ক্রোধে তার মোটর সাইকেলে লাথি মেরে মাটিতে ফেলে দিল আর বলল, বড় এলো সাধু সেজে, এখন তোর ক্রীড়া সমাপ্ত। প্রিয়া এখন সম্পূর্ণভাবে উপলব্ধি করেছিল যে এরা পুলিশের পোশাকে আবৃত দুর্বৃত্ত। ইন্সপেক্টরের চোখে ক্রোধের দাহ ছিল। সে ক্রোধে বলল, বা, তোর মতো বাবার রাজকন্যা অনেক দেখেছি, দিনে 50টা আসে তোর মতো, তুই পুলিশের সঙ্গে সংঘর্ষ করবি? এখনই তোর যথার্থ স্থান দেখাচ্ছি। সে নিজের কনস্টেবলদের নির্দেশ দিল, চল রে, একে থানায় নিয়ে চলো। সেখানেই এর সমস্ত নেতৃত্বের ভাব বের করে নেব। আইপিএস প্রিয়া রায় এখনও নিঃশব্দ ছিল।
সে এখনও নিজের পরিচয় প্রকাশ করার কোনো অভিপ্রায় করেনি। সে পর্যবেক্ষণ করতে চাইছিল যে শাসন ব্যবস্থা কতটা অধপতিত আর এরা নির্যাতনে কতদূর অগ্রসর হতে পারে। ইন্সপেক্টর রাহুল শর্মা এখন সম্পূর্ণভাবে উন্মত্ত হয়েছিল। তার সম্মুখে একটি যুবতী দাঁড়িয়েছিল যে চড় খেয়েছে, কেশ টেনে নেওয়া হয়েছে, হাত ধরে টেনে নেওয়া হয়েছে, কিন্তু তথাপি সে একটি শব্দ উচ্চারণ করেনি। তার এই নিঃশব্দতা ইন্সপেক্টরের অহংকারকে আরও উত্তেজিত করছিল। সে ক্রোধে কনস্টেবলদের দৃষ্টি নিবদ্ধ করে নির্দেশ দিল, একে থানায় নিয়ে চলো, সেখানে দেখব এর কি করতে হয়। দুজন কনস্টেবল প্রিয়ার দুটি হস্ত আকর্ষণ করল আর বল প্রয়োগে টেনে নিতে শুরু করল। তখনই প্রিয়া প্রথমবার উচ্চস্বরে বলল, মুক্ত করো আমাকে। ইন্সপেক্টর হেসে উঠল আর বলল, ও হো, এখন জিহ্বা মুক্ত হল তোর। চল, থানায় দেখব কত কথা বলিস। থানায় পৌঁছতেই ইন্সপেক্টর রাহুল শর্মা উচ্চস্বরে চিৎকার করে বলল, অরে কেউ চা, জল আর পকোড়া আনো, আজ একটা বিশেষ মামলা এসেছে। প্রিয়া এখনও নির্বিকার দাঁড়িয়েছিল। সে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল যে সাধারণ নাগরিকদের সঙ্গে পুলিশ কেমন আচরণ করে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর নিজের অধিস্থনকে নিকটে ডেকে আর নিম্নস্বরে বলল, শোন, কোনো উপায়ে এর ওপর একটা মিথ্যা মামলা তৈরি করে ঢুকিয়ে দে। কনস্টেবল বিস্মিত হয়ে বলল, কি মামলা সাহেব? রাহুল শর্মা বলল, যে কোনো চুরি, ডাকাতি, লুণ্ঠন যা উপযুক্ত মনে হয়। শুধু একে অভ্যন্তরে প্রবেশ করাতে হবে, এর মস্তিষ্ক সংশোধন করতে হবে, সমস্ত নেতৃত্বের ভাব নিষ্কাশিত করতে হবে। প্রিয়া এসব শ্রবণ করছিল, কিন্তু এখনও কোনো সাড়া দিল না। সে নিঃশব্দে সমস্ত সহ্য করছিল, যেন উপযুক্ত মুহূর্তের প্রতীক্ষা করছিল। ইন্সপেক্টর রাহুল শর্মা নিজের ডেস্কে বসে পেন ঘোরাতে ঘোরাতে বলল, নিজের নাম বল আর বাড়ির ঠিকানা বল। প্রিয়া নিঃশব্দ রইল। ইন্সপেক্টর পুনরায় প্রশ্ন করল, বধির নাকি, শ্রবণ হয় না, নিজের নাম বল। প্রিয়া এখনও নির্বিকার রইল। ক্রোধে ইন্সপেক্টর ডেস্কে প্রবল আঘাত করল আর চিৎকার করে বলল, নাম বল, নইলে পরিণতি অশুভ হবে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর প্রিয়া নিম্ন স্বরে বলল, প্রিয়া। ইন্সপেক্টর হা হা করে হাসল। অতিশয় ধূর্ত, কিন্তু এখানে অতিশয় ধূর্ততা প্রদর্শন করো না, নইলে মারাত্মক হবে। ইন্সপেক্টর একজন কনস্টেবলকে সংকেত করল, আর কনস্টেবলরা বল প্রয়োগে প্রিয়াকে লকআপে প্রবেশ করিয়ে দিল। লকআপ অপরিচ্ছন্ন আর দুর্গন্ধপূর্ণ ছিল। অভ্যন্তরে পূর্ব থেকেই একজন নারী অবস্থান করছিল। প্রিয়া তাকে প্রশ্ন করল, তোমাকে কি অপরাধে প্রবেশ করানো হয়েছে? নারী বলল, আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি বাজারে ফল বিক্রয় করতাম। প্রতিদিন ইন্সপেক্টর রাহুল শর্মা আমার নিকট থেকে বিনামূল্যে ফল নিয়ে যেত। একদিন আমি বিনামূল্যে ফল দিইনি, তাই আমার ওপর মিথ্যা অভিযোগ আরোপ করে আমাকে কারাগারে প্রবেশ করিয়েছে। তারপর সে প্রিয়াকে প্রশ্ন করল, আর তোকে? প্রিয়া নম্র কণ্ঠে জবাব দিল, কিছু না। এখন সে আরও গভীরভাবে চিন্তা করছিল। যদি একজন আইপিএস অফিসারকে প্রমাণহীনভাবে এভাবে অভ্যন্তরে করা যায়, তাহলে সাধারণ নাগরিকদের কি পরিস্থিতি হয়? বাইরে ইন্সপেক্টর রাহুল শর্মা কনস্টেবলদের বলল, এর ওপর চুরি আর প্রতারণার মামলা আরোপ করো। কনস্টেবল দ্বিধা করল, কিন্তু সাহেব, প্রমাণহীন? ইন্সপেক্টর হেসে উঠল, প্রমাণ, এই থানায় প্রমাণিত সৃষ্টি করা হয়। কিছুক্ষণ পর রাহুল শর্মা নিজে লকআপে উপস্থিত হল। সে ক্রোধে হাত উত্তোলন করে প্রিয়াকে চড় মারতে উদ্যত হল, যে তখনই দ্বার থেকে একটা কঠোর কণ্ঠ শোনা গেল, স্থির হও। সবার দৃষ্টি দ্বারের দিকে ঘুরল। সেখানে পুলিশ অফিসার অভিষেক সিংহ দাঁড়িয়েছিল। থানায় তার খ্যাতি একজন নিষ্ঠাবান অফিসারের ছিল। অভিষেক লকআপে আটক নারীদের অবস্থা দেখে তার মুখে উদ্বেগের রেখা উদ্ভাসিত হল। তারা কঠোর কণ্ঠে প্রশ্ন করল, এসব কি ঘটছে? রাহুল শর্মা মৃদু হাসি দিয়ে বলল, কিছু না স্যার, শুধু একটা পথের মেয়ে অতিশয় ধূর্ততা প্রদর্শন করছিল, তাই শিক্ষা দিচ্ছিলাম। অভিষেক প্রিয়ার দিকে সতর্ক দৃষ্টিতে দেখল। তার আচরণ কোনো সাধারণ নারীর মতো ছিল না। তাকে কিছু অস্বাভাবিক লাগল। সে ইন্সপেক্টরকে প্রশ্ন করল, এই নারীর অপরাধ কি? রাহুল শর্মা একটু বিভ্রল হল। স্যার, এ পরীক্ষার সময় অসভ্যতা করেছিল। অভিষেক তার কথায় বিশ্বাস করল না। তারা সরাসরি প্রিয়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করল আর নম্রকণ্ঠে প্রশ্ন করল, তোমার নাম কি? প্রিয়া এখনও নিঃশব্দ রইল। রাহুল শর্মা ক্রুদ্ধ হয়ে বলল, দেখুন স্যার, এ তো নিজের নাম পর্যন্ত বলছে না। অভিষেক উপলব্ধি করেছিল যে বিষয়টা গুরুতর। সে নির্দেশ দিল, ঠিক আছে, একে অন্য লকআপে প্রবেশ করাও। অভিষেকের নির্দেশে কনস্টেবল প্রিয়াকে অন্য লকআপে আটক করল। সেই কক্ষ পূর্বের থেকেও অধিক অন্ধকার, অপরিচ্ছন্ন আর দুর্গন্ধপূর্ণ ছিল। দেয়ালে ঘন আর্দ্রতা সঞ্চিত ছিল।
প্রিয়া চতুর্দিকে দৃষ্টিপাত করল। এখন সে এই শাসন ব্যবস্থার প্রকৃত রূপ পর্যবেক্ষণ করতে পারছিল। প্রতিক্ষণের সঙ্গে তার বিশ্বাস আরও দৃঢ় হচ্ছিল। আইন এখন কেবল দলিলে অবশিষ্ট, বাস্তবে তো একে লঙ্ঘিত করা হচ্ছে। সেই দিনই ডিএম রাকেশ গুপ্তা পুলিশ থানা পরিদর্শন করছিল। আকস্মিক একজন কনস্টেবল বিভ্রল হয়ে থানার অভ্যন্তরে প্রবেশ করল আর বলল, সাহেব, বাইরে একটা বৃহৎ যান এসেছে। ইন্সপেক্টর রাহুল শর্মা বিস্মিত হয়ে বলল, কে এসেছে? কনস্টেবল বলল, স্যার, যান সরকারি। এটা শুনতেই সম্পূর্ণ থানার পরিবেশ পরিবর্তিত হল। তখনই ডিএম রাকেশ গুপ্তা থানায় প্রবেশ করল। তার চোখে ক্রোধের ঝলক ছিল। সে সরাসরি ইন্সপেক্টর রাহুল শর্মার দিকে দৃষ্টিপাত করল আর কঠোর কণ্ঠে বলল, ইন্সপেক্টর সাহেব, এখানে কি ঘটছে? রাহুল শর্মার ঘর্মাক্ত হল। সে আটকে আটকে বলল, স্যার, কিছু না, শুধু একটা সাধারণ মামলা। ডিএমের দৃষ্টি প্রিয়ার ওপর নিপতিত হল। তাকে দেখতেই সে বিস্মিত হল আর অবিলম্বে বলল, অরে ম্যাডাম, আপনি এখানে এই পরিস্থিতিতে? ডিএম রাকেশ গুপ্তা ডেস্কে রাখা প্রিয়ার দলিল তুলে সতর্কভাবে পাঠ করল। দলিলে লিখিত ছিল ধারা 420 আর প্রতারণার মামলা। ডিএমের গম্ভীর কণ্ঠ থানার দেয়ালে প্রতিধ্বনিত হল, এই নারীর ওপর 420 আর প্রতারণার মামলা। তোমাদের নিকট প্রমাণ কি? রাহুল শর্মা সম্পূর্ণভাবে বিভ্রল হল। তার নিকট কোনো জবাব ছিল না। ডিএম সাহেব কঠোর নির্দেশ দিল, এনাকে অবিলম্বে লক আপ থেকে মুক্ত করো। তারপর সে ইন্সপেক্টরের দিকে দৃষ্টিপাত করল আর ক্রোধে বলল, ইন্সপেক্টর সাহেব, তোমারা অবগতও আছে এই নারীকে? এই জেলার নবনিযুক্ত আইপিএস অফিসার প্রিয়া রায়। এটা শুনতেই সম্পূর্ণ থানায় নিস্তব্ধতা অবতরণ করল। সমস্ত পুলিশকর্মী বিস্মিত দাঁড়িয়ে রইল। রাহুল শর্মার হাত পা কাঁপতে লাগল। তার চোখে যেন অন্ধকার অবতরণ করল। যাকে সে মিথ্যা মামলায় জড়াচ্ছিল সেই এই জেলার আইপিএস প্রকাশিত হল। প্রিয়া ডিএমকে বলল, এই ইন্সপেক্টর আমার ওপর হস্তারোপ করেছে, আমার সঙ্গে অসভ্যতা করেছে, আর আমার ওপর মিথ্যা মামলা আরোপের প্রয়াস করেছে। লকআপের অভ্যন্তরে যে নারী আটক ছিল সেও বলছিল যে তার ওপর মিথ্যা মামলা আরোপিত হয়েছে। ডিএম রাকেশ গুপ্তার চোখে ক্রোধে রক্তিম হল। তারা কঠোর কণ্ঠে বলল, কেন? ইন্সপেক্টর রাহুল শর্মা, তোমার সাহস কি করে হল আইপিএস ম্যাডামের ওপর হস্তারোপ করার আর মিথ্যা মামলা আরোপ করার, আর একজন নিরপরাধ নারীর ওপরও? রাহুল কিছু বলতে উদ্যত হল যে তখনই পুলিশ অফিসার অভিষেক উচ্চস্বরে বলল, স্যার, আমার পূর্ব থেকেই সন্দেহ ছিল যে এখানে কিছু অনিয়ম আছে। এখন রাহুল শর্মা সম্পূর্ণভাবে নিঃসঙ্গ হয়ে পড়েছিল। প্রিয়া এখন নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করল। তার কণ্ঠ এখনও নির্বিকার ছিল, কিন্তু স্বর এত কঠোর যে সম্পূর্ণ থানায় নিস্তব্ধতা অবতরণ করল। ইন্সপেক্টর রাহুল শর্মা, তোমাকে এই ক্ষণে সাসপেন্ড করা হচ্ছে। তোমার বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান গঠিত হবে, আর তোমার ওপর অপরাধমূলক মামলা নথিভুক্ত হবে। রাহুলের চেতনা উড়ে গেল। তার মুখে আতঙ্কের ছায়া উঠছিল। আইপিএস প্রিয়া রায় আরও বলল, এখন তোমার প্রকৃত স্থান তোমার নিজের কারাগারে হবে। একে আটক করো। ডিএম রাকেশ গুপ্তাও কঠোর নির্দেশ দিল, ইন্সপেক্টর রাহুল শর্মাকে অবিলম্বে আটকে রাখো। সম্পূর্ণ থানা কম্পিত হয়ে উঠল। যে কনস্টেবলরা এতক্ষণ রাহুলের সংকেতে চলত সেই এখন তার থেকে দূরত্ব সৃষ্টি করতে লাগল। পুলিশ অফিসার অভিষেক যাদব কণ্ঠ উত্তোলন করে বলল, সার্জেন্ট ইন্সপেক্টর রাহুল শর্মাকে আটকে রাখো। কনস্টেবলরা অগ্রসর হল আর রাহুল শর্মাকে আকর্ষণ করল। তার মুখের বর্ণ বিবর্ণ হয়েছিল। তাকে প্রথমবার উপলব্ধি হল যে তার ক্রীড়া এখন সমাপ্ত। কিন্তু তখনই সে অন্তিম চাল চালল। হাসতে হাসতে বলল, স্থির হন ম্যাডাম। আপনার কি ধারণা এই থানায় কেবল আমিই দুর্নীতিপরায়ণ? সম্পূর্ণ ব্যবস্থা আমার সঙ্গে যুক্ত। এই সমস্ত পুলিশ কর্মীরাও সংশ্লিষ্ট, আর শৃঙ্খলগুলো ঊর্ধ্বতন পর্যন্ত সংযুক্ত। এটা শুনতেই অনেক পুলিশকর্মী বিহল হল। তাদের মুখে আতঙ্ক সুস্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। কেউ দৃষ্টি অবনত করল তো কারো পদ কম্পিত হতে লাগল। প্রিয়া ডিএমের দিকে দৃষ্টিপাত করল আর গম্ভীর কণ্ঠে বলল, স্যার, এটা কেবল একজন অফিসারের বিষয় নয়। এই সম্পূর্ণ থানার গভীর অনুসন্ধান অপরিহার্য। এখানে কেউ নির্মল নয়। ডিএম রাকেশ গুপ্তা অবিলম্বে নির্দেশ দিল, এখনই দুর্নীতি দমন ব্যুরোকে আহ্বান করো। সম্পূর্ণ থানার অনুসন্ধান হবে। ডিএমের নির্দেশের সঙ্গে সঙ্গে থানায় বিশৃঙ্খলা দেখা দিল। কিছু পুলিশকর্মী ভয়ঙ্করভাবে বিহল হল। যেই দুর্নীতি দমন ব্যুরোর দল উপস্থিত হল আর জিজ্ঞাসাবাদ আরম্ভ হল, অনেকের মুখের বর্ণ বিবর্ণ হল। কারো হাত কম্পিত ছিল তো কারো পদ। পরিবেশ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছিল।
তখনই একজন সার্জেন্ট কম্পিত অবস্থায় অগ্রসর হল আর হাত যুক্ত করে বলল, ম্যাডাম, আমাকে ক্ষমা করুন, আমি তো কেবল নির্দেশ পালন করছিলাম। প্রিয়া কঠোর দৃষ্টিতে তার দিকে দৃষ্টিপাত করল, কিন্তু কিছু বলল না। এই সময় আরেকজন কনস্টেবল আতঙ্কিত অবস্থায় একটা দলিল নিয়ে অগ্রসর হল আর বলল, ম্যাডাম, সাইবা, আমাদের প্রধান সাহেবও এতে সংশ্লিষ্ট। প্রিয়া বিস্মিত হয়ে বলল, কোন প্রধান সাহেব? কনস্টেবল বিহল অবস্থায় নিম্ন স্বরে বলল, এসপি সাহেব। থানায় আরেকবার নিস্তব্ধতা অবতরণ করল। এখন বিষয়টা কেবল রাহুল শর্মা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, দুর্নীতির মূল আরও গভীর ছিল। ডিএম রাকেশ গুপ্তা গভীর নিঃশ্বাস নিল আর কঠোর স্বরে বলল, এই থানার সম্পূর্ণ কর্মীবৃন্দ তাৎক্ষণিক প্রভাবে সাসপেন্ড করা হচ্ছে। বিভাগীয় অনুসন্ধান গঠিত হবে আর দুর্নীতি দমন ব্যুরো সম্পূর্ণ তদন্ত করবে। এটা শুনতেই থানায় বিশৃঙ্খলা দেখা দিল। কিছু পুলিশকর্মী বিভল হয়ে নিজের যন্ত্র বের করতে লাগল। কেউ মুক্তির পথ অন্বেষণ করতে লাগল, তো কেউ নিঃশব্দে মস্তক অবনত করে দাঁড়িয়ে রইল। কিন্তু এখন কেউ মুক্ত হতে পারবে না। আইপিএস প্রিয়া রায় দৃঢ় কণ্ঠে ডিএম সাহেবকে বলল, এখন আমাদের এসপি সাহেবের সঙ্গেও জিজ্ঞাসাবাদ। ডিএম রাকেশ গুপ্তা অবিলম্বে নির্দেশ দিল, এসপিকে এখনই আহ্বান করা হোক। সাংবাদিকরা যেই সংবাদ পেল যে সম্পূর্ণ থানা সাসপেন্ড হয়ে গেছে, তারা অবিলম্বে তাৎক্ষণিক সংবাদ প্রচার করতে লাগল। এখন বিষয়টা সম্পূর্ণ জেলায় বিস্তৃত হয়েছিল। কিছুক্ষণ পর এসপি সাহেবও থানায় উপস্থিত হল। সে চতুর্দিকে দৃষ্টিপাত করল আর উচ্চস্বরে বলল, এটা কি তামাশা চলছে? কিন্তু আইপিএস প্রিয়া রায় নির্বিকার দাঁড়িয়েছিল। সে সরাসরি এসপির চোখে চোখ রেখে শীতল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি ধারণা আপনি মুক্ত হয়ে যাবেন? তারপর তারা দলিল এসপির হস্তে প্রদান করল আর বলল, এটা পর্যবেক্ষণ করুন, আপনার সমস্ত অন্ধকার কার্যের প্রমাণ। দলিলে কেলেঙ্কারি, মিথ্যা মামলা আর তোলাবাজির দৃঢ় প্রমাণ নথিভুক্ত ছিল। এসপির মুখের বর্ণ বিবর্ণ হল, ললাট থেকে ঘর্মের বিন্দু ঝরতে লাগল। ডিএম রাকেশ গুপ্তা এখন আর বিলম্ব করল না। তারা কঠোর নির্দেশ দিল, এসপিকে অবিলম্বে আটক করো। তার বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধানের সঙ্গে সঙ্গে অপরাধমূলক মামলা নথিভুক্ত হবে। এত প্রভাবশালী অফিসারের আটকের নির্দেশ শুনে সম্পূর্ণ পুলিশ বিভাগ কম্পিত হল। এটা প্রথমবার যখন কেউ এত উচ্চ পদে অধিষ্ঠিত অফিসারকে প্রকাশ্যে উন্মোচন করল। যেই এসপির আটক হল, বিষয়টা রাজ্য স্তরে উত্থিত হল। মুখ্যমন্ত্রী অবিলম্বে নির্দেশ দিল, জেলার সমস্ত দুর্নীতিপরায়ণ অফিসারদের তালিকা প্রস্তুত করো আর তাদের আটক করো। এই নির্দেশের পর ৪০টির অধিক পুলিশ অফিসার, ২০ জন উপপরিদর্শক আর অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি আটক হয়ে গেল। আইপিএস প্রিয়া রায়ের নিষ্ঠা আর সাহস সম্পূর্ণ ব্যবস্থাকে কম্পিত করল। এখন জেলায় একটা নবীন শাসনিক দল নিযুক্ত হল আর দুর্নীতির ওপর কঠোর তত্ত্বাবধান রক্ষিত হতে লাগল। প্রিয়া রায় নিজের দায়িত্ব সম্পন্ন করল। তিনি প্রমাণ করল যে যদি অভিপ্রায় দৃঢ় হয় তাহলে নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ ব্যবস্থা পরিবর্তিত করা যায়।